আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। জীবনে চলার পথে আমাদের সবার মনে একটি স্বপ্ন থাকে। একটি শান্তিময়, বরকতময় সংসার গড়ার স্বপ্ন। আর সেই সংসারের কেন্দ্রে থাকে এমন একজন মানুষ যাকে আমরা ভালোবাসি, যাকে নিয়ে বাকি জীবনটা আল্লাহর পথে হেঁটে যেতে চাই। কিন্তু প্রশ্ন হলো, শুধু ভালোবাসা থাকলেই কি তাকে বিয়ে করা যায়? আর সেই সম্পর্ক কি আল্লাহর কাছে কবুল হয়? উত্তর হলো, যদি আমাদের ভালোবাসা ইসলাম সম্মত পথে না চলে, তবে তার পরিণতি কখনোই সুখময় হয় না। আজ আমি এমন ৭টি অপরিহার্য কাজের কথা বলবো, যা আপনার পছন্দের মানুষকে হালাল উপায়ে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার পথ সহজ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, বিয়ে আল্লাহর পক্ষ থেকে এক মহান আমানত এবং শান্তির উৎস। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর তার নির্দেশনাবলীর মধ্যে একটি হল, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে জুটি সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের নিকট শান্তি লাভ করতে পারো, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন আছে। এই শান্তি পেতে হলে আমাদের ৭টি কাজ অবশ্যই করতে হবে। প্রথম কাজ, হারাম সম্পর্ক থেকে অবিলম্বে বেরিয়ে আসা। আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিয়ের আগে সমস্ত হারাম সম্পর্ক ছিন্ন করা। অনেকেই ভালোবাসার নামে দিনের পর দিন অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকে। এটা আল্লাহর দেওয়া বিধানের সরাসরি লঙ্ঘন। ইসলামে বিয়ের আগে ছেলে মেয়ের অবৈধ মেলামেশা, ডেটিং বা লুকিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন, তবে তাকে জাহান্নামের পথ থেকে রক্ষা করার জন্যই দ্রুত এই সম্পর্ককে হালাল করুন, অথবা আপাতত দূরে থাকুন। আল্লাহর উপর ভরসা করুন। আপনার এই অবৈধ সম্পর্ক শয়তানকে আপনাদের কাছাকাছি আসার সুযোগ করে দেয়। আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না। নিশ্চয় এটি অশ্লীল কাজ ও মন্দ পথ। দ্বিতীয় কাজ, ইস্তিখারার সালাত আদায় করা। সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর কাছে কল্যাণ কামনা করা। আমরা মানুষ, আমাদের জ্ঞান সীমিত। কাকে বিয়ে করলে আমাদের দুনিয়া ও আখিরাত কল্যাণকর হবে, তা একমাত্র আল্লাহই জানেন। আপনার পছন্দের মানুষটি হয়তো সাময়িকভাবে খুব ভালো লাগতে পারে, কিন্তু সে আপনার জীবনের জন্য শ্রেষ্ঠ সঙ্গী হবে কিনা, সেটা আল্লাহর সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে ইস্তিখারার সালাত আদায় করা সুন্নাহ। আপনি এই 2 রাকাত নফল নামাজ পড়ে বিশেষ ইস্তিখারার দোয়াটি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে এমনভাবে ইস্তিখারা শেখানো হতো, যেমনভাবে কোরআনের সূরা শেখানো হতো। ইস্তিখারা করার পর আল্লাহর ইশারার জন্য অপেক্ষা করুন। আপনার মন যেদিকে সায় দেবে, যে পথে বাধা আসবে না, সেটাই আপনার জন্য উত্তম। নিয়মিত ইস্তিখারার সালাত আদায় করুন এবং আল্লাহর সিদ্ধান্তের জন্য মনকে প্রস্তুত রাখুন। তৃতীয় কাজ, অভিভাবককে সম্মানের সাথে অবগত করা। ইসলামের বিধান মতে বিয়ের জন্য অভিভাবকের সম্মতি অপরিহার্য। প্রেমের সম্পর্ককে হালাল করতে হলে লুকোচুরি নয়, প্রয়োজন সাহসিকতা এবং সম্মানবোধ। আপনি আপনার অভিভাবকের মাধ্যমে প্রস্তাব পাঠান, কারণ অভিভাবকরা সবসময় সন্তানের কল্যাণ চান। লুকানো সম্পর্ক কোনোদিনই বরকতপূর্ণ হয় না, বরং প্রকাশ্য ও স্বচ্ছ সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির কারণ। আপনার পক্ষ থেকে বা বিশ্বস্ত কোনো মুরব্বির মাধ্যমে আপনার ভালোবাসার মানুষের অভিভাবকের কাছে প্রস্তাব পাঠান। সবকিছু স্পষ্ট এবং হালাল উপায়ে করার চেষ্টা করুন। চতুর্থ কাজ, নিজেকে যোগ্য করে তোলা।
শুধু ভালোবাসা নয়, একটি সুন্দর সংসারের জন্য যোগ্যতা অর্জন করাও ফরজ। আপনি যদি তাকে ভালোবাসেন, তবে আপনি চাইবেন তাকে দুনিয়ার শ্রেষ্ঠ জীবন দিতে। আর এর জন্য আপনার আর্থিক, মানসিক ও চারিত্রিক যোগ্যতা থাকা চাই। একজন আদর্শ মুসলিম হিসেবে আপনি আপনার দিনদারি মজবুত করুন। আপনার আয় উপার্জন হালাল করুন। মনে রাখবেন, আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করো, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে তাদের আল্লাহ নিজে অনুগ্রহ করে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আল্লাহর উপর ভরসা রাখুন, কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনকালে বিয়ে করতে অক্ষমদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, কারণ রোজা চারিত্রিক পবিত্রতা রক্ষা করে। আপনার দায়িত্ববোধ বাড়ান, আর্থিক সামর্থ্য অর্জনের চেষ্টা করুন, এবং দিনের জ্ঞান বাড়িয়ে একজন আদর্শ স্বামী স্ত্রী হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। পঞ্চম কাজ, বেশি বেশি দোয়া ও আমল করা। আল্লাহর কাছে আহাজারি করা এবং তার করুণা ভিক্ষা করা। দোয়া হলো মুমিনের অস্ত্র। মানুষ যখন সমস্ত চেষ্টা করে ব্যর্থ হয়, তখন তার শেষ আশ্রয় হলো আল্লাহ। আপনার মনের কথাগুলো, আপনার গভীরতম ইচ্ছাগুলো আল্লাহর কাছে তুলে ধরুন। হতাশ হবেন না। আপনার রব আপনার মনের খবর রাখেন। তিনি হয়তো আপনাকে তার চেয়ে উত্তম কিছু দেবেন, যা আপনি কল্পনাও করেননি। মুসা আলাইহিস সালাম যখন অসহায় অবস্থায় ছিলেন, তখন তিনি আল্লাহকে ডেকেছিলেন, রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইহা মিন খাইরিন ফাকির। হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী। এই দোয়ার পর আল্লাহ তার থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এবং উত্তম জীবন সঙ্গিনীও দান করেছেন। এছাড়াও সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটিও নিয়মিত পাঠ করুন। তাহাজ্জুদের সময় এই দোয়াগুলো বেশি বেশি পড়ুন। ৫ ওয়াক্ত নামাজে দোয়া করুন, ইস্তেগফার করুন, কারণ ইস্তেগফার অভাব দূর করে এবং বিপদ থেকে মুক্তি দেয়। ষষ্ঠ কাজ, মোহরকে সহজ করা এবং সামর্থ্যের বাইরে না যাওয়া। বিয়েতে সহজতা অবলম্বন করা। বিয়ের অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করার চেয়ে গুরুত্বপূর্ণ হল সম্পর্ককে বরকতপূর্ণ করা। আমাদের সমাজে এখন বিয়েতে অনেক বাড়তি খরচ হয়, যা অনেক পরিবারকে ঋণগ্রস্ত করে তোলে। আপনি যদি সত্যি ভালোবাসেন, তবে আপনার জীবনসঙ্গীর জন্য তার পরিবারকে চাপমুক্ত রাখুন। মোহর হোক সহজ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে নারী বরকতময়ী যার মোহর অল্প এবং যার বিয়ের খরচ কম। বিয়েকে সহজ করুন, অপচয় থেকে দূরে থাকুন। করণীয়, বর কনে উভয় পক্ষকে সহজভাবে বিয়ে সম্পন্ন করার জন্য চাপমুক্ত আলোচনা করতে হবে। সুন্নাহ অনুযায়ী বিয়ে করুন। বিয়ে মসজিদে বা জুম্মার দিন হলে উত্তম, এতে ঘোষণা ও জনসমাগম বেশি হয়। সপ্তম কাজ, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে, এই বিশ্বাসে অটল থাকা। মানুষ তার সাধ্যমতো চেষ্টা করে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয় আল্লাহর ইচ্ছায়। যদি দেখেন সব চেষ্টা করার পরেও আপনার পছন্দের মানুষটির সাথে আপনার বিয়ে হচ্ছে না, তখন ধৈর্য ধরুন, ভেঙে পড়বেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয়, অথচ তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহই জানেন, তোমরা জানো না। যদি আপনার পছন্দের মানুষটিকে না পান, তবে মনে রাখবেন, এর চেয়ে উত্তম কেউ আপনার জন্য অপেক্ষা করছে, যাকে আল্লাহ আপনার জন্য মনোনীত করে রেখেছেন। তাকদিরে বিশ্বাস রাখা ঈমানের অঙ্গ। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকুন, আলহামদুলিল্লাহ বলুন।
সৎ থাকুন, তাহলে আল্লাহ আপনার জন্য এমন সঙ্গী নির্ধারণ করবেন যে হবে আপনার চোখ শীতলকারী। প্রিয় ভাই ও বোনেরা, ভালোবাসা আল্লাহর দেওয়া এক পবিত্র অনুভূতি। কিন্তু এই ভালোবাসাকে সম্মান দিতে হলে তাকে হালাল সম্পর্কের মাধ্যমে প্রকাশ করুন। অবৈধ পথে হাঁটলে সাময়িক সুখ হয়তো মিলতে পারে, কিন্তু তাতে আল্লাহর বরকত থাকে না। এই ৭টি কাজ: হারাম সম্পর্ক ত্যাগ, ইস্তিখারা, অভিভাবককে জানানো, নিজেকে যোগ্য করা, দোয়া করা, মোহরকে সহজ করা এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা আপনাকে শুধু আপনার ভালোবাসার মানুষকে পেতে সাহায্য করবে না, বরং আপনার দাম্পত্য জীবনকে চিরস্থায়ী বরকতে ভরে দেবে ইনশাআল্লাহ। যদি আপনি এই আলোচনায় একটু শান্তি বা অনুপ্রেরণা পেয়ে থাকেন, তবে এখনই একটি লাইক দিন এবং আলোচনাটি আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই পবিত্র পথ খুঁজে বেড়াচ্ছে। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ইসলামিক পথে জীবন গড়ার অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন এবং আমাদের জীবনে এমন সঙ্গী দান করেন যে আমাদের জান্নাতের পথে চলতে সাহায্য করে।